যারা আগে 16 বছর হালুয়া রুটি খাইছে মৌলবীদের এখন ভাত গেছে। এক মৌলবী সাহেব বলছিল আপনি নিশ্চিত বেহেশতি। হায় হায় হায়, এ মৌলবী এখন এইটারে এখন আর দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর চাকরি গেছে, ব্যবসা গেছে, ইজ্জত গেছে, কেরিয়ার গেছে, সব গেছে। এখন আছে তার দেহটা। দালালির একটা মাত্রা থাকা উচিত। আলেম ওলামার কাজ দালালি করা নয়। শাসকের কাছে এই জন্য আলেমরা যাবে সৎ পরামর্শ দিতে। আর হালুয়া রুটির ভাগ নিতে যে আলেম যায় ওইটা আলেমে তাকি না, আলেমে সু। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আলেম যখন, আরে ভাই ভাত পচে গেলে পান্তা ভাত হিসেবে খাওয়া যায়, আর বিরিয়ানি পচলে খাওয়াও যায় না, কাছেও যাওয়া যায় না, ঠিক না? এজন্য আলেম যখন পচে যায় একদম পচে, ওটা 2 পয়সার দাম থাকে না। তো বলছিলাম তো সব যুগেই কিছু আলেম আছে বাদশা ডাকলে দৌড়ায়। বাদশা ডাক দিছে, দেশের সেরা সব মুফতি যায় উপস্থিত। বাদশা বললেন গত রাতে তো বউকে বলছি চাঁদের চেয়ে সুন্দরী না হইলে এইটা কিছু হয়েছে নাকি? সব আলেম বলছে যা হওয়ার হয়ে গেছে। অল্প বয়স্ক একজন যুবক আলেম দাঁড়াইছে, বলো না তালাক হয়নি। ইমাম ফখরুদ্দিন রাজি তার নাম লিখেছেন ইয়াহইয়া ইবনু আকসাম। কি না? আমি দেশি বক্তারা বলে আবু হানিফা রহমতুল্লাহ, না, এটা হচ্ছে মুখস্থ কথা, শুনছে একটা ভুল। আলেমের নাম কি? ইয়াহইয়া ইবনু আকসাম। তিনি দাঁড়ায় বলছেন বাদশাহ তোমার বউ তালাক হয় নাই। বলে কেন? বলে তোমার স্ত্রী আসলেই তো চাঁদের চেয়ে সুন্দর। সমস্ত আলেমরা তাকে বলল হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার ওস্তাদদের বিরোধিতা করো নাকি? তোমার এলেম বেশি, বাচ্চা মানুষ না, আমাদের এলেম বেশি। ইয়াহইয়া বিন আকসাম বললেন ফতোয়া তো আমার না, বলে কার? তিনি বললেন কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া তো তার যিনি আমাদের সবার চেয়ে বেশি এলেম রাখেন। বলেন তিনি কে? বললেন তিনি আল্লাহ। বলে দলিল দাও। ইয়াহইয়া বিন আকসাম তখন সূরা 3 পড়তে লাগলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ইয়াহইয়া বিন আকসাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করলেন। শপথ 3 ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ। নিরাপত্তার নগরী এই মক্কার। তারপর জবাবে কসমে আল্লাহ বলেন লাকদ, লাম আসছে তাকিদের জন্য, কদ এসেছে আবার তাকিদের জন্য। লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর সুরতে। তাহলে চাঁদ, সূর্য, ফুটন্ত গোলাপ আর আকাশের উজ্জ্বল নক্ষত্রের চেয়েও মানুষ সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী তালাক হয় নাই, বাচ্চার ফতুয়াই গ্রান্টেড। সব বড় বড় মুফতিরা মাথা নত করে দিছে। এতক্ষণ কি বুঝাইলাম? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? প্রিয় সৃষ্টি, সুন্দর সৃষ্টি। প্রশ্ন হলো কেন মানুষ এত সুন্দর কেন? তার জবাব বুখারী শরীফে পাওয়া যায়। হাসর ময়দানে যখন সমস্ত নবীগণ অস্থির হয়ে যাবে,
মিজানের পাল্লা কায়েম হবে, চালু হবে না, জাহান্নামের দরজা খোলা থাকবে। সবাই যে হযরত আদমকে বলবেন, আদম ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম যে আদমকে যে মানব জাতি বলবে, আনতা আবুন নাস ওয়া খলাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। আদম, তুমি তো মানব জাতির পিতা, আমরা তো তোমার সন্তান, তা আমাদের বিপদে তুমি কাছে আসবে না তো কে কাছে আসবে? আল্লাহ নিজের হাতে তোমারে বানাইছেন, সুপারিশ করো। এক পৃষ্ঠার হাদিস বুখারী শরীফ, এই হাদিসটা এক পৃষ্ঠা। আদম আলাইহিস সালাম পারবেন না, কোন নবী পারবেন না। সবাই তখন আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন। আল্লাহর হাবিব সুপারিশ করবেন, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, মিজানের পাল্লা চালু করে দিবেন। আখিরাতে আল্লাহ তার হাবিবকে 10 প্রকার সুপারিশের ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যে শাফাআতে কুবরা করবেন, ওই শাফাআতের উপকারিতা আদম থেকে ঈসা লক্ষের উপর নবীও লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য রাসূলুল্লাহ শাফাআতের অস্বীকারীকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। আর এটা আমার ব্যক্তিগত কথা না, ইবনে হাজার আসকালানির ফতোয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন, এই হাদিসগুলো তাওয়াতুরের দরজা লাভ করছে। তো মুতাওয়াতির হাদিস অস্বীকারী কি হয়? কাফের। তাহলে আল্লাহর হাবিবের শাফাত অস্বীকারীরে মুসলমান বলা যায়? এরকম বাতিল ফেরকা নাই? এর বাতিল আকীদার লোক নাই? সাবধান তাদের থেকে। আমার ভাইরা, তো বুখারী শরীফের হাদিসের প্রথম থেকে পেলাম কি? এই হাদিসের প্রথমে আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদমের দেহটা আল্লাহ নিজের হাতে তৈরি করছেন। এই জন্য আদম সুন্দর, তার সন্তানরাও। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর যার ঈমান থাকবে না, নেক আমল থাকবে না, তাকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে টেনে আনি। এই জন্য কাফের মুশরিক বেঈমান আর হাইওয়ান পশুর মধ্যে কোনো পার্থক্য, জাতে পার্থক্য, মর্যাদায় কোনো পার্থক্য। আল্লাহ বলেছেন বালহুম আদল, কাফের মুশরিক চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মুমিন তার ব্যতিক্রম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই ফালাহুম আজরুন গায়রু মাকতু, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। ব্যাখ্যাটা সহজে করে দিচ্ছি। মানুষ যখন, সুবহানাল্লাহ, জন্মের পরে যত খায় বড় হয়, তারপর বড় হইতেই থাকে। কথা বলেন না? থামে? থামে তো না, থামলে তো এক একটা মানুষ তাল গাছের সমান হইতো। এটা হচ্ছে জুলজি, প্রাণী বিজ্ঞানের ভাষা। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, এগুলো পড়ছি আমি। মানুষের দেহে আল্লাহ দুইটা ফাংশন রাখছেন, একটা উপচিতি আর একটা অপচিতি। মানুষ যখন খায় তার কোষ বৃদ্ধি ঘটে, দেহের সৌন্দর্য বাড়ে, মাথার করটি বাড়ে, হাড় হাড্ডি বাড়ে 28 বছর বয়স পর্যন্ত। কত? এরপরে বৃদ্ধি আর হবে না। এরপর মানুষ বেঁচে থাকে, বার্ধক্যের সময় তার কোষগুলো ক্ষয় হতে থাকে, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, দাঁতগুলো পড়ে যায়, মস্তিষ্ক কাজ করে না। কাফের মুশরিক পশুর মতো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হয়ে যায়, কিন্তু মুমিনেরটা ভিন্ন। আল্লাহ বলেন তার চোখ কাজ করে না, মাথা কাজ করে না, সারা জীবন ঈমানের সাথে নামাজ পড়ছে, পড়তে পারে না, আমি তাকে নামাজের সওয়াব সময় মতো লিখে দেই। আমার মুমিন বান্দা ঈমানের সাথে সারা জীবন নেক আমল করেছে, রোজা রাখতে পারে না, আমি রোজার সওয়াব দিয়ে দেই। সেজন্য আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের ইবাদত বন্ধ হয় কিন্তু ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের সওয়াব বন্ধ হয় না। সুবহানাল্লাহ। মানুষ যখন আরজালুল উমর 75 বছর বয়স পার হইলে হানাফিদের মতে আরজালুল উমর কত বছর? শাফির মতে 90 বছর। আমরা 80 ধরতে পারি। ওই বয়সে আর নামাজের কথা মনে থাকে? কথা বলে না। কিন্তু উম্মতে মুহাম্মাদীর যে লোকটা সারা জীবন জামাতে নামাজ পড়ছে, আজান কানে শোনে না, কখন যোহর, কখন আসর, কখন মাগরিব, কিছুই মনে রাখতে পারে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে পেনশন দিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব আমলনামায় ট্রান্সফার হয়ে যায়, নামাজ পড়তে পারে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার ইবাদত বন্ধ, সওয়াব। সুবহানাল্লাহ। পেনশন কে পায় ভাই? যার চাকরি আছে, রিটায়ার্ডের পর পেনশন। কথা বলেন। আর চাকরি থাকা অবস্থায় বোনাস। তোমাদের ঈমান ঠিক করো না, তোমরা ঠিক মতো নামাজ রোজা করো না, শবে বরাতে বোনাসের জন্য আগের কাতারে মসজিদে ঢুকো, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতে যে প্রথম কাতারে দাঁড়ায়। মুয়াজ্জিনের চান্স নাই, 3 কাতার পিছে। বেটা ইমাম সাহেব বেঁচে গেছে, তার জায়গায় রিজার্ভ, নইলে ওর জায়গায় তো সবার পিছনে। তারপরে নামাজ কি 40 রাকাত নামাজ পড়ে এক রাতে। হ্যাঁ, 40 রাকাত নামাজ পড়ে ফজর নামাজ পড়ে বাড়ি যায়, চোখগুলো কদম ফুলের মতো টক টক করে, আবার হালুয়া রুটি খায়, এক ঘুম দিছে, যোহর আসর মাগরিব গেছে, এসার সময় একদিকে আজান হয়, আর বল্টু এসা বাজারে ক্যারাম বোর্ড খেলে। গতকাল বোনাস নিছে, চাকরি নাই। যার চাকরি নাই বোনাসও আগে চাকরি, তারপরে বোনাস। চাকরির বয়স গেলে রিটায়ারমেন্টের পর পেনশন। এই জন্য ঈমান ঠিক করো, নেক আমল করে যাও, তোমার দাম বাড়তেই থাকবে। যখন সওয়াব আমল আর চলবে না, করতে পারবে না, সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, মর্যাদা বাড়তেই থাকবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ বলেন এত বড় কুদরত আমার হাতে। সুবহানাল্লাহ। আমি একটা মানুষকে তৈরি করি, তারপরে শিশু, তারপরে বালক, তারপর কিশোর, তারপর যুবক, তারপর পৌর, বৃদ্ধকালে তাকে আবার দুর্বল করে দেই। এই ক্ষমতা আমার আছে। তাহলে আমার এই কুদরত বুঝার পর কোন জিনিস তোমাকে আখিরাতকে অস্বীকার করায়? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সাদাকাল্লাহুল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তিন ও কাঠ বাজারের কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 29তম বার্ষিক মাহফিলে তোমার নেককার অসংখ্য বান্দা নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন 29তম মাহফিলে তোমার বান্দা যারা উপস্থিত হয়েছে, বিগত কালে মাহফিলের খেদমত যারা করে গেছে, টিন আর কাঠ ব্যবসায়ীরা, আর এখন যারা আছে আল্লাহ যারা চলে গেছে দুনিয়ার থেকে ইমানের সাথে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আর যারা বেঁচে আছে তাদের ব্যবসায়, হালাল ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি, আমার যুবক ভাইগুলোরে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। বিদেশ যেতে পারে না যারা, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোন যারা হাত তুলে বসে আছেন, আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া দিয়ে